তো আজকে আমি দেখাবো আপনাদেরকে, একজন ভাই আমাকে কমেন্ট করছে যে অ্যাটেন্ডেন্স রিপোর্ট এবং কি আমাদের যে আইসিটি ইন্টারনেট, এরপরে আমাদের যে আছে অ্যাটেন্ডেন্স ইন্টারনেট, এরপরে আছে আমাদের আরও অনেক কিছু ডকুমেন্টস আছে আমাদের অ্যাটেন্ডেন্স ইন্টারনেট ইলেকট্রিক, এরপরে আছে ল্যাব ইকুইপমেন্ট, এরপরে আছে আমার মান্থলি প্রোগ্রেস রিপোর্ট। এগুলি কীভাবে বানাই অনেক সময় আমরা ভুল করে ফেলি, ঠিক আছে? তো আমাদের দপ্তরে গেলে আমাদের অনেক সময় আমাদেরকে একটু বকা শুনতে লাগে যদি আমরা ভুল রেখি, ঠিক আছে? তো দেখেন আপনারা আমি কী করি, আপনারা দেখেন। প্রথমে লেখা আছে অ্যাটেন্ডেন্স রিপোর্ট, আপনারা দাগ দেবেন না, আমি দাগ দেখালে দেখা যাচ্ছে এটা রাফ জন্য। তো স্কুল নেম লেখা আছে, আপনারা যেখানে স্কুল নেম লিখবেন। এখানে লেখা আছে ইউরেস নাম্বার, এখন আপনার স্কুলে আছে 160704, বাকিটা আপনার লিখবেন, আমি লিখি না, ঠিক আছে? এটা স্কুল, এটা সিক্রেট জিনিস, তার লগে আমি এটা উল্লেখ করতেছি না এখানে। এরপরে লিখবেন ডিস্ট্রিক্ট, আপনারা ডিস্ট্রিক্ট লিখবেন, যে ডিস্ট্রিক্টে থাকেন ওই ডিস্ট্রিক্টটা লিখবেন। এরপরে আপনারা ব্লক লিখবেন, যে আপনার কোন ব্লকের আন্ডারে স্কুলটা আছে ওই ব্লকটার আন্ডারে লিখবেন। যে ব্লকের আন্ডারে স্কুলটা আছে আপনি নাই, কিন্তু যে ব্লকের আন্ডারে এই স্কুলটা আছে, ঠিক আছে, এই স্কুলের আন্ডারে আপনি চাকরি করতেছেন, স্কুলটা লিখবেন, ব্লকটা লিখবেন। নাম্বার অফ, এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স মান্থ অফ দ্য ইয়ার। অ্যাটেন্ডেন্স মান্থ হলে এখানে কোন মান্থের কথা কইতেছে, এখানে কোন মান্থের কথা কইছে, আপনি কোন মান্থের এটা আপনার অ্যাটেন্ডেন্স ফিল আপ করতে কইছে। যখন চলতেছে মনে করেন ডিসেম্বর, তাহলে আপনি এখানে ডিসেম্বর লিখবেন। ডিসেম্বর লেখার পরে আপনি লিখবেন যে 2025, যে হলে 2025 বা 2026, যে কোনো আপনার যে সালটা আছে বা যে ইয়ারটা, ওই ইয়ারটা আপনারা লিখবেন। এখানে লিখবেন মান্থ, মানে ওই ডিসেম্বর মান্থটা কয় তারিখে শেষ হয়েছে, তো 31, 31, তারা যখন এখানে হলিডে, তো হলিডে এখানে মেনশন করে দেওয়া হয়, হলিডে 05 মেনশন করে দিচ্ছে মনে করেন। এখানে আপনি লিভ নিলে লিভ লিখবেন, না নিলে এখানে হাইফেন দিয়ে দিবেন। LWP যদি আপনার LWP দেওয়া হয়, লিভ উইদাউট পে, তাহলে দিবেন, না হলেও হাইফেন দিয়ে দিবেন একটা। এরপরে আপনি প্রেজেন্ট আছেন কতদিন, 31 থেকে 5 মাইনাস করে এতদিন আপনারা এখানে বসাই দিবেন। তাহলে আমি বসাই দিচ্ছি 26, ঠিক আছে? এরপরে আপনারা এই দুটো প্লাস করে নেবেন, 26 + 05, তাহলে কত হইতেছে 31, ঠিক আছে? এখানে আপনার নাম লিখবেন, নেম অফ দ্য আইসি স্ট্রাকচার, এখানে আপনার নামটা লিখবেন। এমপ্লয়ি, আপনারা যে এমপ্লয়ি আইডি নাম্বারটা আছে এটা লিখবেন। তো এইগুলি সিক্রেট জন্য, তার জন্য আমি লিখছি না, এটি সিক্রেট বিষয়, তার জন্য আমি লিখতেছি না, আমি জাস্ট বুঝিয়ে দিতেছি আপনাদেরকে। এরপরে আপনারা এইচএম স্যারের কাছে যাবেন, SM বা TIC আছে তার কাছে যাবেন, ওনারা সিগনেচার করে সিল এখানে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে? এটা হলো আমাদের অ্যাটেন্ডেন্সের মধ্যে আর কোনো সমস্যা নেই। আপনারা প্রতি মান্থে 3টা মান্থ আপনারা ফিল আপ করবেন একটার মধ্যে, যে আলাদা আলাদা নয়, 3টা মান্থের জন্য 3টা মান্থের জন্য একটা, ঠিক আছে? এটা একটার মধ্যে আপনারা ফিল করবেন, অন্য 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 কোনো আদারওয়াইজ ডকুমেন্ট আপনারা নেবেন না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স শেষ করলাম। শেষ করার পরে আমি নিলাম যে মান্থলি প্রোগ্রেস রিপোর্ট। দেখেন মান্থলি প্রোগ্রেস রিপোর্টটা সেম, স্কুলের নামটা লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, মান্থ যেমন কি ডিসেম্বর বললাম, ডিসেম্বর হলে ডিসেম্বর, নভেম্বর হলে নভেম্বর, সেপ্টেম্বর যেটা হবে এটা লিখবেন। ইউডাইস কোডটা লিখবেন, যেটা আমাদের ডাইস কোড আছে স্কুলের থেকে জিজ্ঞাসা করবেন যে ডাইস কোডটা কী, ওই ডাইস কোড দিয়ে দেবে আপনাদেরকে। ব্লক, যে স্কুলের আন্ডারে ব্লকটা পড়ে ওই দিয়ে দিবেন নামটা। এরপরে প্রজেক্টটা কোন ইয়ারের এন্ডিংসে আছে ওটা ওটা আপনারা লিখে দিলে ভালো, এখানে মান্থের সাথে এখানে লিখে দিলে চলে ভালো। এরপরে স্টুডেন্ট, যেমন কি ক্লাস 6-এ কতজন স্টুডেন্ট আছে, গার্লস কয়জন, এবার টোটাল লিখবেন। আবার বয়েজ কয়জন, গার্লস কয়জন ক্লাস 7-এ, আবার 8ও সেমভাবে লিখবেন, 8ও আবার সেমভাবে লিখবেন, 9ও সেমভাবে লিখবেন, 10ও আবার সেমভাবে লিখবেন, ঠিক আছে? লেখার পরে এখানে দেখছেন দ্য ওয়েদার ICT ইনস্ট্রাকশন অ্যাটেন্ডিং ক্লাসেস রেগুলার অন টাইমস। তো এখানে যখন লেখছে আপনারা এখানে ইয়েস লেখা দিবেন, যে আপনারা অন টাইম ক্লাস করান, যে গোয়িং অন আর ক্লাস রুটিন আপনারা যেখানে করান সেটা লিখবেন, এখানে ইয়েস লিখবেন। এখানে যে ডিউরেশন, কত ঘন্টা করান, কত ঘন্টা ক্লাসটা হয়, কত ঘন্টা ক্লাস পড়াইছেন, আপনারা একটা টোটাল হিসাব করবেন যে আমি কত ঘন্টা ক্লাস পড়াইছি, ওই অনুযায়ী আপনারা ক্লাসের আওয়ার্সটা লিখবেন, যেমন 12 আওয়ার্স হোক, 15 আওয়ার্স হোক, এখানে আপনারা আওয়ার্সগুলি লিখবেন। এরপরে আপনারা কত পার্সেন্ট ক্লাস মানে আপনারা স্টাডি করে দিচ্ছেন স্টুডেন্টদেরকে, তখনকার লিখবেন যে হ্যাঁ আমি 50% স্টাডি করাইছি, ক্লাস 6-এর 52 করাইছি, ক্লাস 8-এর 59 করাইছি, যেটা লিখবেন আপনারা। এরপর লিখছে ওয়েদার ক্লাসেস আর কন্ডাক্ট বাই দ্য ইউজ কানেক্টেড লার্নিং ইমিডিয়েট, তখনকার আপনারা কী লিখবেন, এখানে আপনারা ইয়েস লিখবেন। ইয়েস লেখার পরেও কিন্তু আপনারা ছেড়ে দিতে পারতেন না, যে কন্ডাক্ট, DUCT কন্ডাক্ট লিখবেন আপনারা, কন্ডাক্ট বাই ইউজিং কন্টেন্ট লিখতে লাগবো। এরপর লিখছে ওয়েদার স্কুল টিচার আর বিংস অ্যাটেন্ডিং ICT, টিচার যে আমরা করাই, হ্যাঁ টিচার আপনারা করান, আমিও করাই, আপনাদের করান, টিচার তো লিখবেন টিচার ট্রেডিং ইজ ইন প্রোগ্রেস, মানে চলতেছে, এখন রানিং আছে। এরপরে আপনারা কী লিখবেন, এরপরে আপনারা লিখে দেবেন যে গুড, ওভারঅল যে ইমপ্রুভ স্টুডেন্ট, আমাদের গুড, সবটি ভালো।
এরপরে ওভারঅল আইসিটি ইনস্ট্রাক্টর, হ্যাঁ আপনারা পারফরমেন্স কেমন দেন, ভালো হলে তো ভালোই লিখবেন, কারণ ভালোই তো পারফরমেন্স দিচ্ছেন আপনারা, ভালো। ওভারঅল আইসিটি ইমপ্লিমেন্ট দ্য পার্টনার প্লিজ স্পেশালিটি, হ্যাঁ আপনাদের যে আছে সে ভালোই আপনাদেরকে গাইড করতেছে, তাহলে গুড। এই লাইনটাকে ছেড়ে দেবেন, কিছু লিখবেন না, ডেটটা বসাবেন আর স্যার এখানে সিগনেচার দিব, এটাই শুধু খালি মান্থলি রিপোর্ট হচ্ছে এই আমাদের এতটুকু, এর বাইরে কোনো কিছুই নেই, ঠিক আছে। আমি মান্থলি রিপোর্ট ছাড়লাম, এখন এসেছি আমি জায়গাটাতে টিচার ট্রেনিং, যে টিচার ট্রেনিংয়ের যে ফরম্যাটটা, টিচার ট্রেনিংসটা, এই টিচার ট্রেনিংসে একটা পেপার আছে, আরও 2টা পেপার আমি নাই আমার কাছে এখন, আরও 2টা পেপার ছিল, তো এখন আমি নিয়ে আমার কাছে, তো 2টা পেপার আসলে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। স্কুলের নামটা লিখবেন, ইউডে স্কুলটা লিখবেন, ডিস্ট্রিক্ট গুমতিটা লিখবেন, যেটাই হোক, আপনি গুমতি থাকেন, ধলাই থাকেন, যেটাই থাকেন আপনার ডিস্ট্রিক্ট লিখবেন, ব্লক লিখবেন, লেখার পর এখানে স্কুলের নামটা লিখবেন, এখানে স্কুলের নামটা মেনশন করবেন, এখানে আপনার ডিস্ট্রিক্টটা মেনশন করবেন, এখানে কত আওয়ার্স, 25 আওয়ার্স, 50 আওয়ার্সই বেশিরভাগ এখানে এর বাইরে নয়, তখন এটা কেটে দেবেন 25 আওয়ার্স, ঠিক আছে। এখানে স্যার একটা সিগনেচার দিব, এইচএম স্যারে বা টিআইসি একটা সিগনেচার দিব, সিল দিব, বা শেষ, এটার মধ্যে কোনো আর সমস্যা নেই আপনাদেরকে। নেক্সট দেখায় আমাদেরকে সেম ইন্টারনেট বিলটা, স্কুলের নামটা লিখবেন, ডিস্ট্রিক্টটা লিখবেন, ইউডেস কোডটা লিখবেন, ব্লকটা লিখবেন, যা যা বললাম তা লিখবেন, ব্লকটা লেখার পরে এরপরে আপনারা ছেড়ে দেবেন, এখানে আপনারা নিজের নামটা লিখবেন, নিজের নামটা আপনারা লিখবেন, লেখার পরে আপনারা এটা স্যারে আপনাদেরকে সিগনেচার দিব, সিল দিব, এখানেই শেষ। এটা হচ্ছে ইন্টারনেট, যে আমাদের ইন্টারনেট যে বিলটা, ইন্টারনেট যে ইউজ ডিটেলসটা আপনারা এইগুলো ফিল আপ করবেন, আর কোনো কিছু নেই, এখানে কোনো সমস্যা নেই, এখানে আর কোনো কিছু ফিল আপ করতে লাগবে না, আপনাদেরকে ফিল করতে লাগবে না, ঠিক আছে। ভালো করে দেখেন, এখানে কোনো আর কিছু ফিল করতে লাগবে না। এবার এখানে এটা হচ্ছে সার্ভিস রিপোর্ট, যদি আপনাদের ল্যাপটপ যদি আপনাদের ড্যামেজ বা কোনো কারণে ল্যাপটপটা যে আপনারা দেখতেছে হ্যাং করতেছে, তখন কোন সাবজেক্টটার বিষয় হইতেছে ওই সাবজেক্টটা লাগিয়ে এই রিপোর্টটা, এটা ঠিক আছে। ল্যাপটপের মানে ইস্যু, ল্যাপটপের যা কোনো ইস্যু আছে তার জন্য হয়েছে এটা। এবার এখানে স্কুলের নামটা লিখবেন, আপনারা ইউডেস কোডটা আবার লিখবেন, ডিস্ট্রিক্টটা লিখবেন, এখানে আপনার নামটা লিখবেন, কারণ আপনি যদি আইসিটি ইনস্টিটিউটে আপনার নামটা লিখবেন, সিরিয়াল নাম্বার লিখবেন, নেম অফ দ্য আইটেম, তো আপনারা কিসের প্রবলেম হচ্ছে আছে, যেমন কি আপনারা সফটওয়্যার ইস্যু, সফটওয়্যার ফর ইস্যু এটা লিখবেন। কোয়ান্টিটি কোনো একটা কোয়ান্টিটি, কোয়ান্টিটি একটি খারাপ আছে, আপনারা দেখবেন প্রোডাক্ট সার্ভিস ট্যাগ, এখানে আপনার ল্যাপটপের পিছিয়ে দেখবেন সার্ভিস ট্যাগ আছে, সার্ভিস ট্যাগটা লিখবেন। আপনারা কী কারণে ব্রোকেন, প্লিজ আপনারা রিজন দেন, কী কারণে এটা সফটওয়্যার ইস্যু আছে, আপনার রিজনটা দেবেন, যে কী কারণটা আপনারা দেখাবেন, যার কারণ আলাদা থাকতেই পারে, আপনারা মেনশন করবেন, ঠিক আছে। এরপরে ডেট অফ রিপেয়ার, কবে আপনার রিপেয়ার হচ্ছে ওই সেটা মেনশন করবেন, যদি আপনার রিপেয়ার করে থাকে তাহলে মেনশন করবেন, না হলে তো বাস রিপেয়ার করছে না, আপনি মেনশন করতে লাগবেন, ঠিক আছে। এরপরে আপনারা এখানে ডেটটা বসাবেন, এখানে আপনার সিগনেচার দিবেন, এখানে আপনার টিআইসি এইচএম সিগনেচার দিব আর সিল দিব, এতটুকুই, ঠিক আছে। এরপরে আমি আরেকটা দেখা যাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক বিল, এখানে স্কুলের নামটা লিখবেন, এখানে ডিস্ট্রিক্টটা লিখবেন, এখানে আপনারা ইয়ারটাকে মেনশন করে দেবেন, যের উপর ইউডেস কোডটা লিখবেন, ব্লকটা লিখবেন, কনজিউমার আইডি লিখবেন, কনজিউমার আইডিটা আপনারা স্কুল থেকে জিজ্ঞাসা করে নেবেন যে কনজিউমার আইডির নাম্বারটা, স্কুলে আপনাকে কনজিউমার নাম্বারটা দিয়ে দিবে আপনাদের স্কুলে। এরপরে আপনাদের এখানে প্রিভিয়াস ইয়ারে কত দিয়েছেন, প্রিভিয়াস ইয়ার যদি 2-4 দিয়েছেন মনে করেন, 2-4 রিডিং দিয়েছিলেন, এখন প্রেজেন্ট রিডিং কত, তো প্রেজেন্ট রিডিং ভারে আপনারা মিটার দেখে করে নেবেন, মিটার দেখে মনে করেন এখানে 250, আপনার 250 দিয়ে দেবেন, তারপরে এখান থেকে এটা মাইনাস করে নেবেন, এটা মাইনাস করার পরে আসছে 10, তাহলে আপনার 10 ইউনিট, টোটাল 10 ইউনিট, ইউনিট কস্টটা যে কস্টটা এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়, তো 7.2 লেখলাম মনে করেন, তো এটার লোকে এটা মাল্টিপ্লাই করার পরে যেত আসবে আপনারা ওটাই আপনারা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এটা আপনারা বসাই দিবেন এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টের মধ্যে। এরপরে আপনারা সিগনেচার করবেন, এই যে স্যার টিআইসি সিগনেচার করবো, এরপরে আপনাদের এটা শেষ, এটার মধ্যে আর কোনো আপনাদেরকে সমস্যা নেই, আপনারা ভুল করবেন না, ঠিক আছে। এরপরে সেটা ল্যাব রিক্রুটমেন্ট, যেটা ল্যাব ইকুইপমেন্ট আছে, যেমন স্কুলের নামটা লিখবেন, ইউডেস কোডটা লিখবেন, আবার ডিস্ট্রিক্টটা লিখবেন, ব্লকটা লিখবেন, সেম, কিন্তু মান্থটা লিখতে লাগবে যে কোন মান্থে আপনারা ল্যাব রিপোর্ট দিতেছেন, এবং ইয়ারটাও আপনারা মেনশন করতে লাগবে, ঠিক আছে। করার পরে ল্যাপটপ কয়টা আছে, ল্যাপটপ যদি থাকে 10টা তাহলে 10টা লিখবেন, আর যদি এরপর ইউএসবি অপটিক্যাল যে আমাদের মাউস প্যাডগুলি আছে তাহলে 10টা আছে, 10টার মধ্যে দেখছেন ভালো আছে, যেমন কি 8টা ভালো আছে আর 2টা খারাপ নন ফাংশনাল, তো লিখবেন। তো এখানে নট ওয়ার্কিং লিখবেন, নট ওয়ার্কিং কাজ করছে না, এগুলি কাজ করছে না, ড্যামেজ কি রিজনটা আপনার লিখতে লাগবে, রিমার্কসে আপনার রিজন লিখতে লাগবে, এখানে 10টা ভালো আছে তাহলে এখানে ফাংশন লিখবেন, এখানে ফাংশনটা আপনারা উল্লেখ করে দেবেন। এভাবেই আপনারা সবটা ঘর ফিল করবেন, ফিল করার পরে আপনারা এখানে সিগনেচার দিবেন, এখানে আপনারা এইচএন বা টিএসি আপনাদেরকে সিগনেচার দিবে, সিল দিব, তারা এটাই আমাদের ল্যাব রিক্রুটমেন্টের এখানে শেষ, ঠিক আছে।